হ্যালো ফ্রেন্ডস, আমি সুমনা। হার হার মহাদেব। আজকে কী নিয়ে ব্লগ করছি তোমরা দেখলেই বুঝতে পারবে। সো দেখতে থাকো আমার ভিডিওটা পুরোপুরি। बैकग्राउंड इग्नोर करो गाइस। ऐसा होता है हमारे घर में। सो बैकग्राउंड इग्नोर करो। আমার অবস্থা দেখো। সো এবার দেখো আমার ঘরের কি অবস্থা হয়েছে। এখানে মাটি টাটি ছাড়িয়ে দিয়েছে আমার বাপ। তো বলতে গেলে এই ঘরে আমি সবসময় থাকি। কি অবস্থা দেখো একবার। मेरी मम्मी ने मुझे बहुत ज़्यादा काम दे दिया है, तो काम तो करना पड़ेगा ना, क्योंकि हम ही और लड़की है। তো আমি এখানে নাটক মেরে মেরে কথা বলছি, তোমরা কিছু মনে করো না গাইস। দেখতে থাকো আমি কি কি করছি। তো এখানে মা পাঠিয়ে দিয়েছিল আমাকে জলের বোতল ভর্তি করতে, তো আমি জলের বোতলগুলো ভর্তি করে নিই এবং ভর্তি হয়ে গেলে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এখানে বোতলগুলো দেখে তোমরা অনেকেই বলতে পারো যে তোমরা এখনো স্প্রাইটের বোতলে জল খাও। তো হ্যাঁ, আমরা স্প্রাইটের বোতলে জল খাই কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো এটা তো চলেই। উফ কি কষ্ট, সারাদিন আমাকে দিয়ে কাজ করে জানো গাইস। তোমাদের একটা জিনিস দেখাই, তো তোমরা ফার্স্ট টাইম এরকম একটা জিনিস দেখবে। তো দেখো, टेंटना कभी देखा है ऐसा झाड़ू? हमारे यहाँ मिलता है। সো ফ্রেন্ডস, এটা আমার মা ইউটিউব দেখে বানিয়েছিল। তো আমি এটাকে নিয়ে ঝাড়ু ঢং করি। আমার মায়ের হাতে তৈরি করা একটা ব্যাপক জিনিস দেখা। তো গাইস, ফিরে এলাম আমি। এখানে দেখে আমাকে মনে হবে যে আমি যেন অনেকদিন ঘুমাইনি, বাট সেটা নয়। এতগুলো কাজ করার পর আমার এরকম অবস্থা হয়ে গেছে। চান করাতে পারবো না। তো দেখতে থাকো, আমি আসছি চান করার পর। সো ফ্রেন্ডস, আমি চান করার আগে আমার বাবাকে খাবার দেওয়ার জন্য গিয়েছিলাম। তো দেখো আমি কী কী খাবার দিয়েছি এবং বাপি খেয়ে কাছে যাবে তাই। সো এবার আমি চলে এসেছি চান করে। আমার চান কমপ্লিট। এবার আমি যাবো গপুকে স্নান করাতে। তো দেখো আমি কীভাবে ডাকি। এই যে তোমাদের দুষ্টু গপু এখানে বসে আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রসাদগুলো সরানো হয় না, সরাবো। বাড়ির এতই কাজ যে আমি আমার গপুকে খাওয়াতে এসেছি, স্নান করাতে এসেছি, মা তাতেও বক বক করছে। দেখো তোমরা। সো ফ্রেন্ডস, এখন আমরা গোপালকে স্নান করাবো। তো দেখতে থাকো আমি কীভাবে গোপালকে স্নান করাচ্ছি। আর এখানে এত কালো পিঁমড়ে হয়েছে যে বলার বাইরে, গোপালের গায়ে পর্যন্ত উঠে যাচ্ছে। তো আমি এখানে গোপালের পুরো স্নানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সবটা শেয়ার করা যায় না। তোমরা যদি চাও তাহলে আমি এই বিষয়ে একটা নতুন বড় ব্লগ তৈরি করে দিতে পারি। তো দেখো আমি কীভাবে স্নান করাই ওকে। ফ্রেন্ডস, তোমরা ভাবতেই পারো যে আমরা স্টিলের জিনিসে খাই। হ্যাঁ, তো আমরা স্টিলের জিনিসেই খাই কারণ স্টিলের জিনিসেই মানুষ সবসময় ব্যবহার করে থাকে। তো ফাইবারের জিনিসটা আমরা খুব কমই ব্যবহার করে থাকি কোনো অনুষ্ঠান হলে। আর গপুকেও এখানে স্টিলের জিনিসেই স্নান করাচ্ছি, পরে আমি ওর জন্য নতুন জিনিস আনবো। আমাদের মিষ্টি গপু এখন স্নান করছে। কি কিউট লাগছে তাই না? কি সুন্দরভাবে হাসছে আমার দিকে। গপু এখন ভোগ গ্রহণ করবে, তাই আমি ওকে একটু আরতি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার পুজো করা কমপ্লিট। এই দেখো তোমাদের মিষ্টি গপুকে। আর আজকে ভোগে দিয়েছিলাম আমি মুরগি আর চিড়ে ভাজা। তো এখন ভোগ দিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, আমি গপুকে প্রসাদ গ্রহণ করতে দিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এবার আমাকে পড়তেও বসতে হবে কারণ কাল আমার ইভিএস এক্সাম আছে। তো এক্সামটা তো ভালো করে দিতে হবে তাই না? তো আমি এখন একটু পড়তে বসে পড়ি। আর আমার দিদি, যেখানে আমি পড়ি, আমার পাশের বাড়ির দিদি, সে আমার জন্য কয়েকটা কোশ্চেন তৈরি করে দিয়েছে যাতে আমার পড়তে সুবিধা হয়। থ্যাংকস। সো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।